নিষিদ্ধ করো, নিষিদ্ধ করো, ইসকনকে নিষিদ্ধ করো, নিষিদ্ধ করো, নিষিদ্ধ করো। গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমাদের একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। চিন্ময় প্রভু বলে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ছিল, অভিযোগ ছিল, কিন্তু তার সমর্থকরা, আমরা বলব উগ্র সমর্থকরা, গতকালকে তার হাজিরার সময় বা জামিন শুনানির সময় একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে, যেটা আমরা মনে করি কারোর জন্য কাম্য না। আইন সবার কাছে সমান, সবার কাছে বিচার হবে, সবাই সমান বিচার পাবে। এবং সেই পর্যায়ে একটা পর্যায়ে তারা বিশৃঙ্খলা করে এবং চট্টগ্রাম বারের বিজ্ঞ আইনজীবী জনাব সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে। এটা কোনোভাবেই কাম্য না, কারণ আমরা সবাই চাই আইন অঙ্গনের অন্তর্পক্ষে আইন শৃঙ্খলা বজায় থাকতে হবে এবং আইনের ঊর্ধ্বে আমরা কেউ না। আমরা সবাই এই নৃশংস হত্যাকারীদের বিচার চাই। আমরা মনে করি আমরা হাজারো রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছি, ফ্যাসিবাদ মুক্ত করেছি, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, কিন্তু তারা এখনো রয়ে গেছে। তারই মদতে এই ইস্কান্দার এইরকম একটা জঘন্য নৃশংস আদালত প্রাঙ্গণে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং দ্রুত বিচার আইনে তার দ্রুত বিচার আমরা কামনা করি। আজকের যে মানববন্ধন আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী আদালত প্রাঙ্গণে হচ্ছে, গতকাল চট্টগ্রাম আইনজীবী সমিতিতে ঘটে যাওয়া চট্টগ্রাম বারের বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ সদস্য সাইফুল ইসলাম আলিফের উপরে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে, ইসকনের নামধারী, ইসকনের বহিষ্কৃত এক নেতা চিন্ময়কে গ্রেপ্তারের প্রতিবাদে এবং এই চিন্ময়ের জামিন নামঞ্জুরের আদেশকে যারা মানতে পারে নাই, অর্থাৎ বাংলাদেশের আইনকে যারা মানে না, তারা গতকাল চট্টগ্রাম বারে যে অরাজকতা সৃষ্টি করেছিল, তারা চেয়েছিল এই অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করবে। তারই ধারাবাহিকতায় তারা গতকাল চট্টগ্রাম বারের বিজ্ঞ আইনজীবী আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে ধরে নিয়ে গিয়ে সন্ত্রাসীরা, এই ইসকনের সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে। আমরা আমাদের এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন থেকে এটাই জানাতে চাই, বাংলাদেশ সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা অতি দ্রুত সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে জড়িত যে সন্ত্রাসীরা, তাদেরকে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করবে এবং চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের যে আইনজীবী সমিতি আছে, এই আইনজীবী সমিতিতে বিজ্ঞ আইনজীবীরা যেন আইনের শাসনকে সমুন্নত রাখার জন্য, আইনের শাসনকে প্রতিষ্ঠার জন্য যে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আগস্টের পরে এদেশের ছাত্র এবং জনতা এই দেশে যে বিপ্লব করে এই দেশকে স্বাধীন করেছে, সেই স্বাধীনকে লুণ্ঠিত করার জন্য এবং স্বাধীনের যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে লুণ্ঠিত করার জন্য আজকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তারা ভারতের দাবিদারি করে, ভারতের প্রেসক্রিপশনে তারা এই দেশে বিভিন্ন জায়গায় অরাজকতার সৃষ্টি করছে। এদেশের কোন সংখ্যালঘুদের উপর আক্রমণ তারাই করছে এবং তারা অপবাদ দিচ্ছে সরকার এবং অন্যান্য জনগোষ্ঠীর উপর। কাজে ইসকন এই সকল ষড়যন্ত্রের মূল হোতা হচ্ছে আজকের এই ইসকন। কাজে ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এটাই আমাদের প্রাণের দাবি।